আমেরিকা যদি চায় তাহলে হয়তো শেখ হাসিনা ফিরতে পারবে। আমেরিকার জন্য এটা একটা সাকসেস। শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নেওয়া। শেখ হাসিনাও ফেরার কথা বলছেন এবং বলছেন ডিসেম্বরেই ফিরবেন, সাথে সাথে বলছেন নেতা কর্মীরাও সব প্লেনে বোঝাই করে ফিরবেন, একসাথে দেশে ফিরবেন। সার্জিও গোর আসছেন, ট্রাম্পের বিশেষ দূত, এই মাসের শেষের দিকে। মানে বিদেশি কারো বলতে এরকম একটা উপস্থিতিতে এখন আসছে, এটা কি কোনো বার্তা? এটা অনেকেই মনে করছেন যে ঠিক এই মুহূর্তে কেন গোর আসছে, কারণ গোর তো শুধু ভারতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর না, তিনি তো পুরো দক্ষিণ এশিয়ার আমেরিকার প্রতিনিধি। কাজেই দক্ষিণ এশিয়ার সব দেশের বিষয়ে তিনি নাক গলান। যে তাহলে কি গোর এই ভারত সরকারের কাছ থেকে হাসিনার বিষয়ে কোনো বার্তা নিয়ে আসছে কিনা, এটা হতেও পারে, না হতে পারে। না, একেবারে উড়িয়েও দেওয়া যায় না, আবার হলফ করে বলাও যায় না। কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন চীনের সাথে একটা নতুন করে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আগেও ছিল, কিন্তু এখন আরো জোরদার করার চেষ্টা করছে। সেটা আবার ট্রাম্প প্রশাসন কিভাবে দেখছে না দেখছে সেটারও একটা বিষয়। আবার ট্রাম্প প্রশাসন চায় ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, আবার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রায় নাই বললেই চলে। এখনো ওই ইউনূস সরকার আমলে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা পুনরায় মেরামত করা হয়নি। কাজে অনেক কিছু বিষয় আছে এখানে ট্রাম্প সরকারের বাংলাদেশের সাথে আলোচনার, কিন্তু কতটুকু করবে এবং সেখানে শেখ হাসিনা কতটুকু মানে জায়গা পাবে সেটা হচ্ছে বড় প্রশ্নের বিষয়। কিন্তু আমার মনে হয় যে এটা সার্জিও গোরের এই ভিজিটে হোক আর পরে অন্য কোনো সূত্র ধরে হোক, একটা বিদেশি কাউকে এই মধ্যস্থতা করতে হবে, কারণ আওয়ামী লীগ বিএনপি একে অপরের মুখ দেখতে পারে না এই মুহূর্তে। কাজেই আলোচনা করবে, সমঝোতা করবে, এটা তাদের পক্ষে সম্ভব হবে না। এবং এই এই মানে বিদেশি পক্ষ বলতে আপনি ভারতকে বলতে পারেন, যুক্তরাষ্ট্রকে বলতে পারেন, বা কোনো একটা পক্ষ এখানে মধ্যস্থতা করবে। কিন্তু আমার মনে হয় না এই মধ্যস্থতা প্রকাশ্যে হবে, জনসমক্ষে হবে, কারণ দুজনের কেউই স্বীকার করবে না যে আদৌ কোনো আলোচনা হচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেদিন নিযুক্ত হলেন, সেদিনই কিন্তু তিনি সার্জি গোর তাকে একটা অভিনন্দন করে এক্সে একটা পোস্ট দিয়েছিলেন। এখন এটা খুব বিরল একটা ঘটনা যে আমি হচ্ছি এই দেশে অ্যাম্বাসেডর, সেই দেশের অ্যাম্বাসেডর আরেক দেশে, তাকে আমি কেন অভিনন্দন করতে যাব, আমার কি এখানে। সো আমার মনে হয় যে ত্রিবেদীর সাথে তার একটা সম্পর্ক আছে, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, কাজের ক্ষেত্রে সম্পর্ক হোক। বাট গোর এবং ত্রিবেদী অনেক বয়স্ক, তার বোধহয় বয়স 75-এর কোঠায়, সার্জিও গোর বোধহয় 40 এরকম কিছু হবে। কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে কিছু যোগাযোগ আছে। এবং আমি শুনলাম যে গোর যখন ঢাকায় থাকবেন তখন তিনি ত্রিবেদীর সাথে দেখাও করবেন, বা ত্রিবেদী তার সাথে দেখা করবে। কারণ সম্পর্কটা হবে এরকম, কারণ তিনি সিনিয়র, তার পজিশনটা যেহেতু তিনি পুরো দক্ষিণ এশিয়ার জন্য আমেরিকান এনভয়, ত্রিবেদী তার সাথে দেখা করবেন। তো এটাও একটা স্ট্রেঞ্জ ব্যাপার যে আমেরিকার দূত আসছে ঢাকায় বাংলাদেশের সাথে বাইল্যাটারাল বিষয়ে আলাপ করার জন্য, সেখানে ভারতীয় হাই কমিশনার কেন তার সাথে দেখা করবে। কাজে এইসবের অনেক গুজব, জল্পনা কল্পনার ডানাপালা মেলা শুরু করে দেয় যখন এসব ঘটে। রাজনৈতিক বাস্তবতা আবারও এই সরকার মাত্র 4-5 মাস গেছে, তাদের পাল্লাটা ওরকম আপনি মেপে দেখলেন, বললেন যে কি অবস্থা। সেই মানে রাজনৈতিক বাস্তবতার মধ্যে মনে হয় যে সত্যি সত্যি ডিসেম্বরে শেখ হাসিনা এরকম দলবল নিয়ে ফিরতে পারবেন, সেই বাস্তবতা আছে? উনি বলছেন ডিসেম্বরে ফিরবেন, তো 5 মাস। তো আপনি জানেন একটা কথা আছে যে রাজনীতিতে এক সপ্তাহই অনেক দীর্ঘ সময়, 5 মাস তো মানে অনেক অনেক লম্বা সময়। কাজে এই 5 মাসে কি হয় এটা বলতে পারবেন না। এই মুহূর্তে সরকার থেকে বলা হচ্ছে যে প্রথমে তো একেবারে ডিনাই করা হচ্ছিল যে তিনি কি বলছেন না বলছেন আমার আমলেই নিতে চায় না, তিনি প্রাসঙ্গিক না, তিনি অতীত হয়ে গেছেন। তারপরে তারা মানে মোটামুটি এসে বলছেন যে তিনি আসলে তাকে গ্রেফতার করা হবে, তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হবে না, গ্রেফতার করার পর তার রায় কার্যকর করা হবে। তারপর বলছেন যে হ্যাঁ, তার যদি আপিল করার সুযোগ থাকে সেটা আইন বলে দিবে। ওনারা এখন আইন প্রক্রিয়ার কথা বলছেন যে শেখ হাসিনা ফিরলে কি প্রক্রিয়া হতে পারে। কাজেই তাদের মাথায় কিন্তু বিষয়টা অলরেডি ঢুকে গেছে যে তিনি ফিরতে পারেন। এখন ফিরবেন কি না সেটা তো পরের কথা, কিন্তু সরকারের যারা এখন দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করছেন তারা কিন্তু এমনভাবে কথা বলছেন যে ফেরাটা একেবারে অসম্ভব ব্যাপার না বা অকল্পনীয় ব্যাপার না। এখন আজকে থেকে 5 ডিসেম্বর এই সময়ের মধ্যে কি হবে, একটা আলোচনা হতে হবে। কারণ আমার মনে হয় না যে শেখ হাসিনা কোনো সমঝোতা, একটা ন্যূনতম সমঝোতা ছাড়াই, একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া যে তিনি দেশে এয়ারপোর্টে নামার পরে কি হবে, তিনি কি আপিল করতে পারবেন, আপিল কি মঞ্জুর হবে কি হবে না,
একটা ধারণা না নিয়ে তিনি এই ফিরবেন, সমঝোতা কার সাথে? সরকারের সাথে? এটা তো সরকারের সাথেই করতে হবে, কিন্তু কারণ সরকারই তো দেশ চালাচ্ছে, সরকারই সিদ্ধান্ত নেবে। আর কিন্তু শেখ হাসিনা তো সরাসরি সরকারের সাথে কথা বলবে না, এবং সরকারও তার সাথে সরাসরি কথা বলবে না। তো আমার মনে হয় বাংলাদেশের যে ইতিহাস, বিএনপি আওয়ামী লীগ কখনোই ক্রাইসিস টাইমে একে অপরের সাথে কথা বলে না, বিদেশি কেউ এসে মধ্যস্থতা করে। এটা আমরা অতীতে দেখেছি। আগে তারা প্রকাশ্যে আসতো, সোনারগাঁ হোটেলে থাকতো, সুইমিং পুলে সাঁতার কাটতো এবং আহ, আহ, বিকেলে গিয়ে মিটিং করতো। এখন যেটা হবে সেটা এটা নিশ্চয়ই পর্দার আড়ালে হবে, কারণ দুজনেই মনে করে যে এখানে তখন আমরা এখন তো একটা নতুন ক্যারেক্টার, মানে এর আগেও এরকম বিদেশিরা এসে মধ্যস্থতা করেছে, জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রই আমরা এই ভূমিকাতে দেখেছি। এখন জামাতে ইসলামী একটা বড় ক্যারেক্টার যারা বিরোধী দলে আছে, ফলে তারা আসলে কি তাদের কতটুকু প্রভাব? তারা নিশ্চয়ই কোনোভাবেই চাইবে না যে আওয়ামী লীগ কোনোভাবেই ব্যাক করতে পারুক। সো তারা কিরকম প্রভাব ফেলবে? শুধু জামাত ইসলামী না, এনসিপির কথা ধরেন, তারা তো আরো ঘোরতর, বলছি আর কি। আরো ঘোরতর বিরোধী। কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনি জোট ফোট দেখবেন না, এনসিপি নিজের থেকে চলবে, জামাত নিজের থেকে চলবে, কিন্তু তাদের অবস্থান একই হবে। তারা বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে যাতে কোনোভাবেই শেখ হাসিনাকে 1 ইঞ্চি ছাড় না দেওয়া হয়। আপনি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনি খুব, আমি দেখলাম তার একটা ক্লিপ, যে মনে হচ্ছে খুব মন খারাপ তার। কারণ তিনি বলছেন যে আমি যে মানে জানাম যে এটা তার উচিত প্রত্যর্পণ চুক্তির অধীনে বন্দী হিসেবে ফেরা, তিনি স্বেচ্ছায় নিজে নিজে ফিরবেন, এটা তো ঠিক হচ্ছে না। তার একটু গোসা করেছেন তিনি যে কি হচ্ছে এটা, তিনি কেন একা একা নিজে নিজে ফিরবেন। কাজেই কিন্তু এটা দেখে মনে হলো যে তিনি ধারণা করছেন যে শেখ হাসিনা যে স্বেচ্ছায় ফেরার ঘোষণা দিয়েছেন সেটা হয়তো কার্যকরী হবে, কিন্তু জামাত এবং এনসিপি অবশ্যই চেষ্টা করবে যে যাতে কোনোভাবেই শেখ হাসিনাকে কোনো ছাড় না দেওয়া হয় এখানে। এবং নাহিদ তো বলেছে যে তিনি শুধু ফিরবেন ফাঁসিতে ঝোলার জন্য, ফাঁসির রায় কার্যকরের জন্যই তাকে ফিরতে হবে, আর কোনো কিছু না। তো ওইটা তো হবে না, কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেবে এটা আমি বিশ্বাস করি না। তো যাই হোক, তারা চায় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক। এখন তারা এই যে আপনি একটু আগেই বলছিলেন যে রাস্তায় আন্দোলনের হুমকি, তো এই আগামী 5 মাসে এই রাস্তার আন্দোলনটায় যে ইস্যু, আমি যেটা মনে করি জুলাই সনদ হবে মেইন ইস্যু, সেই ইস্যুর সাথে যে হাসিনার ফেরার বিষয়টা যোগ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমার মনে যোগ হয়ে যাবে। তারা যদি মনে করে যে এই সরকার একটু দুর্বল হচ্ছে আওয়ামী লীগের প্রতি, তারা আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করছে, তাহলে কিন্তু তারা আরো বেশি একটা সরকার বিরোধী অবস্থানে চলে যাবে, কারণ তারা চায় না কোনোভাবেই আওয়ামী লীগ মাঠে ফিরে আসুক। এন্ড ফানি ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে না থাকলে তো বিএনপিরই লাভ হয়, কারণ আমরা তো গত নির্বাচনেই দেখলাম আওয়ামী লীগ মাঠে না থাকা বিএনপির ক্ষেত্রে এটা হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। হ্যাঁ, কারণ এটা তার কোনো আসলেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, জামাত কোনো প্রতিদ্বন্দ্বী না। তারা কিভাবে 31% ভোট পেল আমার নিজেও বুঝে উঠতে পারি না। হ্যাঁ, কিন্তু কাজেই বিএনপি তো চাইবে না, মানে বিএনপি তো চাইবে যে একটা আওয়ামী লীগ বিহীন রাজনীতি হলে তারা খুব সুন্দরভাবে তারা মিলেমিশে জামাত এবং এনসিপির সাথে দেশ চালাতে পারবে। কিন্তু সেটা মানে তারা এটা নিশ্চয়ই জানে যে এটা একটা ঝুঁকিপূর্ণ স্ট্র্যাটেজি, কারণ আওয়ামী লীগের মতো দলকে বাদ রেখে আপনি দেশটাকে স্থিতিশীল রাখবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক মতো চলবে, সবকিছু ঠিক মতো চলবে, এটা আপনি বেশি দিন এক্সপেক্ট করতে পারেন না। মাত্র 4-5 মাস মানে একটা প্রমাণই দেখিয়েছেন, মানে বিএনপি বা বাকি দলগুলোকে বাদ রেখে ভোট থেকে তারা তো খুব বেশি দিন, মানে অনেকদিন চলেছেন, আসলে 15 বছর চলেছেন, খুব বেশি দিন তো চলতে পারেনি। সেটা কি একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে কিনা তাদের জন্য, বা নিবেন? হ্যাঁ, যদিও শেখ হাসিনা তো দেখেন 10 বছর তিন পরপর 2টা নির্বাচন করে 5-10 বছর তিনি শাসন করেছেন কোনো বাধা ছাড়াই। কিন্তু এখন মনে হয় যে এই একই জিনিস রিপিট করা এটা কিন্তু ডিফিকাল্ট হবে। আর মানে বিশেষ করে বিএনপি কতটুকু পারবে, আর আওয়ামী লীগ যেভাবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তিনটাকে কিন্তু তার পক্ষে নিয়ে ফেলেছিল, কিভাবে নিয়েছিল আমি জানি না, কিন্তু নিয়েছিল। তারা আওয়ামী লীগের কাজই করছিল, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার কাজেই তারা নিয়োজিত ছিল, কারণ তারাও মনে করছিল যে এই মুহূর্তে দেশটাকে স্থিতিশীল রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু তারা যদি মনে করে যে দেশটাকে স্থিতিশীল রাখতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে ক্ষমতায় না রাজনীতির মাঠে, তাহলে তারাও কিন্তু ওই মানে সেভাবেই সরকারকে উপদেশ দিবে যে
তো সবকিছু নির্ভর করে যে আওয়ামী আরেকবার লীগের একটু সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করি যে মানে আপনি বলছেন আরো একটু সামারাইজ করে যদি বলেন এই বিষয়টা যে তাহলে ঠিক কি কি বিষয়ের উপরে আওয়ামী লীগের ফেরাটা নির্ভর করছে? শেখ হাসিনা তো বলছেন ডিসেম্বরে ফিরবেন, কিন্তু তার ফেরাটা আসলে নির্ভরশীল কিসের উপরে, কিসের উপরে? প্রথমত সরকারের সাথে তার একটা সমঝোতা হতে হবে, ন্যূনতম সমঝোতা, যে তিনি ফিরলে কি হবে, গ্রেফতার হবেন, আত্মসমর্পণ করতে পারবেন, আপিল করতে পারবেন, আপিল করলে আপিল মঞ্জুর হবে, ওনার কি জামিন মঞ্জুর হবে, এইসব বিষয় তাকে মানে একটা সমঝোতা করতে হবে, সে যেভাবেই হোক। তাহলে তিনি জানবেন যে তিনি অবতরণ করলে ঢাকায় তার কি হবে, তার পদক্ষেপগুলো কি হবে। সেটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে তার নিরাপত্তার একটা নিশ্চয়তা নিশ্চয়ই চাইবেন তিনি, যে তিনি এয়ারপোর্টে নামা মাত্রই যেন কেউ তাকে গুলি করে হত্যা না করে, বা জেলে নেওয়ার পর যেন জেলে আবার সেই 75 সালে 3রা নভেম্বর মতো কেউ এসে তার সেলে ঢুকে তাকে গুলি করে হত্যা না করে। এই নিশ্চয়তা তিনি চাইবেন, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে, আর তো কেউ দিতে পারবে না। কাজে আমার মনে হয় এই দুইটা হচ্ছে মিনিমাম। যদিও তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি চাইবেন যে তার দলের উপর যে নিষেধাজ্ঞা, তার কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, সেটা তুলে নেওয়া হোক, এবং জেলে যে তাদের নেতাকর্মীরা আছেন অনেক দিন ধরে, প্রায় 2 বছর বেশি, প্রায় 2 বছর ধরে বিনা বিচারে আছেন, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক। এখন এই দুইটা দাবি যদি তিনি করেন তাহলে সেটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তিনি তো ওই পজিশনে নেই নতুন শর্ত দেওয়ার বা দাবি করার। তার অবস্থান তো দুর্বল, সরকারের অবস্থানের চেয়ে তার অবস্থান অনেক দুর্বল। কাজে এই ধরনের দাবি তিনি করতে পারবেন কিনা, বা দাবি করলে সরকার এটা মানবে কিনা জানি না, কিন্তু মানে ন্যূনতম আমার মনে হয় যে এই তার নিরাপত্তা এবং ফেরার পর তার আইনি প্রক্রিয়াটা কি হবে, তিনি যে আপিল করতে পারবেন এবং সুযোগটা পাবেন, সেটা নিশ্চিত হলেই আমার মনে হয় তিনি আসতে পারবেন। এখন সরকারের এই অবস্থানের উপরে নিশ্চয়ই অনেক কিছু নির্ভরশীল। আপনি বলছিলেন যে কিছু বিদেশি সমঝোতার দরকার হয়। মানে আমরা শেখ হাসিনার মুখে ক্ষমতাচ্যুত হবার আগেও যেমন শুনেছি, পরেও শুনেছি যে আমেরিকা চায়নি বলেই তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই, বা আমেরিকা চেয়েছে বলেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এবং এই কথার প্রতিফলন আমরা আন্দোলনে, মানে জুলাই আন্দোলনপন্থী যারা আছে, ধরেন ফরহাদ মজহার থেকে শুরু করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনাদের মুখেও শুনেছি যে কিভাবে আসলে, বা ধরেন সম্প্রতি সানজিদা তুলি এমপি, তিনিও বললেন পিটার হাসকে রিয়েল হিরো, মানে মার্কিন রাষ্ট্রদূতকে। ফলে তাদের মুখে শুনেছি। আবার যুক্তরাষ্ট্রেরও গবেষক থেকে শুরু করে, বিশ্লেষক থেকে শুরু করে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা, এমনকি ডোনাল্ড ট্রাম্পের মুখেও শুনেছি $29 মিলিয়ন সহায়তা দেওয়ার কথা। ফলে একটা বিষয় আছে এখন, মানে এটা যদি বলি যে আমেরিকা চেয়েছে বলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে হয়েছে, এখন আমেরিকা কি চায়, সেই মানে আমেরিকা না চাইলে কি তিনি ফিরতে পারবেন দেশে? এটা খুব কঠিন। আমেরিকা না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন না, এই কারণে যে আমেরিকা যদি না চায় তাহলে কোনো কিছুই হবে না। কারণ এখানে জিনিসটাকে মানে মুভ করতে হবে, তো ঘটনা প্রবাহ মুভ করতে হবে। এখন তো সব স্থবির হয়ে আছে, সব স্টাক হয়ে আছে, একজন দিল্লিতে স্টাক হয়ে আছে। তো এখন এটা কি ভারতীয়রা মুভ করাতে পারবে? বাংলাদেশ সরকার তো ভারতের সাথে সেভাবে সেই সম্পর্ক নেই যে ভারতের কথায় কান দেবে। কান দিবে শুধু আমেরিকার কথায়। কাজে আমেরিকা যদি মুভ না করে তাহলে কিছুই হবে না। কাজে আমি বলবো না যে আমেরিকা না চাইলে শেখ হাসিনা ফিরবে না, আমি বলবো যে আমেরিকা যদি চায় তাহলে হয়তো শেখ হাসিনা ফিরতে পারবে। আর যদি আমেরিকা কোনো হস্তক্ষেপ না করে তাহলে জিনিসটা স্টাক হয়ে থাকবে, একেবারে স্টাক হয়ে থাকবে। আরেকটা কথা আমি বলে রাখি, যে আমরা অনেকেই বলে যে আমেরিকা এখানে বড় ভূমিকা পালন করেছে। আপনি কতগুলো নাম বললেন, আসিফ মাহমুদ, তুলি ইত্যাদি। শেখ হাসিনা নিজেও বলেছিল, আপনি বললেন, কিন্তু সম্প্রতি কিন্তু তিনি ওই লাইন থেকে সরে এসেছেন। আপনি যদি তার যে লিখিত যেসব ইন্টারভিউ দিয়েছেন, সেসব ইন্টারভিউতে, যেরকম আমি ওই রাশিয়ান টিভি, সেখানে একটা লিখিত ইন্টারভিউ পড়ছিলাম, সেখানে তো রাশিয়ান টিভিরা জিজ্ঞেস করছিল যে আপনাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার কি ভূমিকা ছিল। তিনি সরাসরি অস্বীকার করলেন। তিনি বলেন না, আমেরিকানরা কোনো আমাকে সরানোর জন্য কোনো ভূমিকা পালন করেনি। কাজেই তিনি ওই লাইন থেকে সরে এসেছেন কেন? কারণ এখন তিনি আবার আমেরিকার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান। কাজে আমেরিকাকে গাল দিয়ে বেড়াল তো সেটা হবে না। সবাইকে বলতে হবে যে না না, আমেরিকা আমাকে সরায়নি, কারণ তার আমেরিকাকে এখন প্রয়োজন। শুধু ভারতকে দিয়ে হবে না, আমেরিকাকে প্রয়োজন। আমেরিকা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাংলাদেশে, ভারতের চেয়ে প্রভাবশালী। মানে তার কথায় যে আমেরিকা কিছু করে নাই, এরকম একটা কথায় মানে তাদের প্রতি বা আওয়ামী লীগের প্রতি বায়াসড হবে কেন, বা আওয়ামী লীগের এই সহযোগিতাটা কেন করবে, যেখানে বাংলাদেশের
ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান সরকার তাদের যে মার্কিন চুক্তি থেকে শুরু করে ধরেন মাঝখানেও যে ঘটনাগুলো দেখলাম, সংসদে আমেরিকা ককাস হলো বা সংসদের দক্ষিণ প্লাজায় ওটা একটা আনুষ্ঠানিকতা, তবুও একটা বার্তা বহন করে বলে অনেকে বলছেন। এই যে বিষয়গুলো হলো মানে আমেরিকার স্বার্থ তো আমেরিকা মানে রাখতেই পারছে। আমি জিজ্ঞাসা করছিলাম এই প্রশ্নটা যে মার্কিন চুক্তি, বাণিজ্য চুক্তির বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে এই চুক্তিটা করতে হয়েছে সবার সম্মতিতেই তো হয়েছে, করতে হয়েছে নির্বাচনটাকে স্বীকৃতি আদায়ের জন্য, এছাড়া কোনো বিকল্প ছিল না। ফলে মানে আমেরিকা তার স্বার্থ উদ্ধারে যা করা দরকার সেটা তারা করছে, বা বাংলাদেশেরও একটা যোগাযোগ তো ভাবে হয়েই যাচ্ছে, বা দুজনেরই স্বার্থ, সরকার বা দলগুলোর স্বার্থ, আমেরিকার স্বার্থ। তাহলে সেক্ষেত্রে কেন আওয়ামী লীগ কেন এখানে কোনো রকম স্কোপ পাবে? আমার মনে হয় না যে ডক্টর ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছেন যে নির্বাচনের স্বীকৃতির জন্য বাণিজ্য চুক্তিতে সই করতেছে, আমার মনে হয় এটা একটা বকবাস কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকা কেন মানে সোজা বাংলায় বলতে আমেরিকার কি ঠাকা পড়ছে আওয়ামী লীগকে সাহায্য করার? কোনো ঠাকা পড়ে নেই, কিন্তু আমেরিকা চাইবে যে এখন ভারতের সাথে একটা সম্পর্ক করতে, এবং তারা চাইবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল সম্পর্ক হোক। কারণ তারা চাচ্ছে যে চীন যাতে এই অঞ্চলে বেশি দূর অগ্রসর হতে না পারে, এবং সেটার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল এবং ভালো সম্পর্ক প্রয়োজন। এখানে অস্থিতিশীলতা চীনের জন্য একটা সুযোগ করে দিতে পারে, এটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কাজে আমেরিকা চাইবে না যে এই অঞ্চলে ভারত এবং বাংলাদেশ একটা বৈরী সম্পর্ক এবং একটা অস্থিতিশীল পরিবেশ থাকুক। আর সেখানে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নেওয়া যদি বাংলাদেশে একটা ভারসাম্য তৈরি করে, যার ফলে বাংলাদেশ এবং ভারত একটা মিনিংফুল একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে পারে, তাহলে আমেরিকার জন্য এটা একটা সাকসেস।